जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे निताय गौर हरि बोल जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे स्वामी जय जगदीश हरे हरे जय जगदीश हरे कीर्तिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणिधारणकीर्ण चक्रगरिष्ठे केशवधीत कूर्मशरीर जय जगदीश हरे 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 बसति दशन शिखरे धरणी तव लग्ना शशिनी कलंक कलेव निमग्ना केशवधीत शूकर रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे
জগদীশ হরে হরে হে জগদীশ হরে হে জগদীশ হরে হে জগদীশ হরে सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अगणमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिंह दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जय जगदीश हरे जय जगदीश हरे हे जय जगदीश हरे जय जगदीश हरे हे जगदीश हरे हे जगदीश हरे जय 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 जगदीश শচীর নন্দা
ভুবন ভরি হরি রসবাদর বরিখত চৈতন্য মেঘে ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে ওগো অনুক্ষণ প্রেম ধন মাগে। অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিখত চৈতন্য মেঘে। আকাশ ভেঙে যখন বৃষ্টির উদয় হয়, মেঘ ছাড়া বৃষ্টি আজ পর্যন্ত কখনো সম্ভব হয়নি। সেটা যদি অগ্নির বৃষ্টি হয় তাহলে অগ্নিরও নিশ্চয়ই মেঘ থাকবে, তেমনি বাদল যদি হয় তাহলে বাদলেরও একটা মেঘ থাকবে। এই যে সারা বিশ্ববাসী জুড়ে এই যে হরিনাম সংকীর্তনের যে প্রেম রসধারা, তার যে বৃষ্টি চলছে, সেই বৃষ্টির একটা আধার মেঘ রয়েছে। সেই মেঘটির নাম কি? সেই মেঘটির নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নামক আমার গৌরাঙ্গ মহাপ্রভু মেঘ। সেই গৌরাঙ্গ মহাপ্রভু মেঘ যদি সঠিকভাবে আমাদেরকে হরিনামের রসধারা আমাদের পরিশন করেন, আমাদের হৃদয়ে প্রেম হবে না, এটা হতেই পারে না। কেননা বৃষ্টি হয়েছে মানে জগৎ ঠান্ডা হবেই, তেমনি হরিনাম কীর্তন হয়েছে মানে বিশ্ববাসীর মঙ্গল চিন্তা হবেই হবে। তাই অখিল ভুবন ভরি হরি রসবাদর বরিখত চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। অনুক্ষণ প্রেমধন মাগে, অনুক্ষণ প্রেমধন মাগে। জয় নিতাই। হরিরসবাদর বরিখত চৈতন্য মেঘে ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। অনুক্ষণ প্রেমধন প্রেমধন অনুক্ষণ প্রেমধন মাগে। অখিল ভুবন ভরি ওই হরি রসবাদর হরি রসবাদর বরিখত চৈতন্য মেঘে বরিখত 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 চৈতন্য মেঘে মেঘে বরিখত চৈতন্য মেঘে অখিল ভুবন ভরি ওগো ভকত চাতক যত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে মাগে।
পানি সারে নিশানে দা পদ মা পধা পামাগরে রে নিধানে পদা মা পা রে মা পানি নি নি পানি সারে মা গরে গরে নিশানে পানি সারে নিশানে দানি দা পদ মা পধা পামাগরে মা পানি নিশা মা পানি নিশা মা পানি সা বরি কত চৈতন্য মেঘে মেঘে পরীক্ষত চৈতন্য 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 মেঘে বরীক্ষত 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 চৈতন্য 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 বরীক্ষত চৈতন্য দেশ রাগ রাগ দেশের মধ্যে আমরা গান শুরু করেছি রেমা পানি জানে নিজা নিদা বাদা মা বাধা বা মাগারে রে নিদা নি পাদা মা পা নিদা বাদা মা পানি নি নি পানি সামাগারে পা মাগারে গারে নিজানি পানি জানে নিদা বাদা বাবা নি নিজা বাবা নি নিজা বাবা নিজা বলি কত চৈতন্য ও ভাগ্যবান কলিযুগে বাসীগণ তোমাদের এই কলিযুগে জন্মগ্রহণ করে চিরকালের ভাগ্য ভালো যে দয়াল নিতাই গৌরের প্রেমে লাভ করেছ সেই নিতাই গৌর প্রেম ধারার আর বিরাম নাই রে বিরাম নাই রে আজ বিরাম নাই রে বিরাম নাই রে হরি নামের রসধারার বিরাম নাই রে হরি নাম রসধারার বিরাম নাই রে হরি নামের রসধারার বিরাম নাই রে হরি নামের রসধারার বিরাম নাই রে ভাগ্যবান কলিযুগের বিরাম নাই রে ভগবান কলি যুগের বিরাম নাই আমাদের ত্রিতাব জ্বালা দূর করিতে বিরাম নাই রে আমাদের কিতাব জ্বালা দূর করিতে বিরাম নাই রে আমাদের অজ্ঞান আধার দূর করিতে বিরাম নাই রে আমাদের অজ্ঞানাধার দূর করিতে বিরাম নাই রে আমাদের পাপ তাপ দূর করিতে বিরাম নাই রে পাপ তাপ দূর করিতে বিরাম নাই রে পানি 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 জানি নিজা জানি 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 বাবা বাবা নি জানি রাম বাবা নি জানি রাম বাবা নি জানি কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে জানি 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 বাবা বাবা নি বাবা বাবা রে বাবা নি জানি জানি দাদা বাবা নি জানি জানি দাদা বাবা বাবা নি জানি জানি কে রাধে 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 বলে বিরাম নাই রে হরি 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 বলে বিরাম নাই রে কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে রাধে 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 বলে বিরাম নাই রে ওই হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে বিরাম নাই রে রাধে 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 বলে বিরাম নাই রে কৃষ্ণ 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 বলে বিরাম নাই রে হরি 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 বলে বিরাম নাই রে হরি 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 বলে বিরাম বিরাম নাই রে বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য মেঘে বরিক্ষত চৈতন্য তৃণাদপি শূণীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। রায়বাঘিনী এই অঞ্চলের এই বিরাট বড় হরি সংকীর্তনের আসরে আজকের বহু দূর দূরান্ত থেকে আপনারা সবাই ছুটে ছুটে আজ একত্রিত সমবেত এই সন্ধ্যাকালীন হরিনাম অনুষ্ঠান কীর্তনের আস্বাদনের জন্য।
এখানে একটা নিয়ম সব থেকে খুব ভালো করেছে, আমরা সকল কীর্তনিয়া খুবই অ্যাপ্রিসিয়েট করি, যে বিকেল 3টে থেকে 6:30, 6:30 থেকে 10টা ব্যাস গান বন্ধ, যে যার বাড়ি যাও, বিশ্রাম করো, সারাদিন কাজকর্ম করো, আবার ঠিক সন্ধ্যাবেলা এসে কীর্তন শুনতে বসো। ভীষণই একটা ভালো উদ্যোগ, কেননা বর্তমানে যেভাবে মানুষের শরীর, মানুষের ব্যস্ততা, মানুষের কর্মের বিভিন্ন রকম ভাগ চলছে, তাতে সারা রাত ধরে কীর্তন শোনার মতো খুব মানসিকতা এখন পাওয়া যায় না। কিন্তু এদের এই প্রচেষ্টায় আপনারা হাজার হাজার ভক্তবৃন্দগণ ঠিক সময় মতো কীর্তনও শুনবেন, সারাদিন কাজও করছেন, ঘুমাতেও পারছেন, সকল কিছু করে আপনারা ঠিক কীর্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। খুব ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন আসর, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কীর্তন শোনার জন্য। কীর্তন যখন শুনতেন বসবেন, মানসিক প্রস্তুতি নিয়ে কীর্তনের আসরে বসবেন, যে আমি এটা কীর্তন শুনতে বসেছি, এটা কোনো অর্কেস্ট্রা পার্টির কোনো গান বাজনা আমরা এখানে শুনতে আসিনি, এটা কীর্তন। আপনি যেমন ইতিহাসের ক্লাসে ঢুকে আপনি যেমন মাস্টারকে বলতে পারেন না যে আপনি আমাকে একটু অঙ্ক শিখিয়ে দিন, বা অঙ্কের ক্লাসে ঢুকে আপনি বলতে পারেন না যে আপনি আমাকে একটু বাংলা শিখিয়ে দিন, তেমনি কীর্তনের আসরে এসেও আপনারা মনে মনে ভাববেন না যেখানে অর্কেস্ট্রা পার্টির গানের মতো খুব মনোরঞ্জনের একটা অনুষ্ঠান হবে। এটা কীর্তনের আসর, কীর্তন হবে। কীর্তনের পদাবলী, কীর্তনের শাস্ত্র, কীর্তনের সাহিত্য, কীর্তনের সঙ্গীত কত শ্রেষ্ঠ সেটা জানতে গেলে নিজেকেও মানসিক প্রস্তুতি নিয়ে এখানে বসতে হবে যে আমি কীর্তন শুনতে বসেছি। তো যে কীর্তন শোনার বা গাওয়ার কি কি নিয়ম রয়েছে সেটা মহাপ্রভুর থেকে আমরা পেলাম। মহাপ্রভু বলছে কীর্তন গাও বা কীর্তন শোনো, 4টে নিয়ম পালন করে কীর্তন গাইতে হয় আর কীর্তন শুনতে হয়। কি কি নিয়ম? যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা। শাস্ত্রের বাণী শুনতে হবে, আপনার মন গড়া বাণী করলে হবে না। আপনার বাণী তখনই লোকে শুনবে যখন সেইটা সর্বজন প্রযোজ্য হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উক্তি, সেটা সর্বজন প্রযোজ্য, সর্বজন বিদিত, সেটা কোনো মন গড়া কথা নয়। মহাপ্রভু যেটা বলেছেন তিনি সেটাই রচনা করেছেন। মহাপ্রভু বলছেন যে উপায়ে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শোনা স্বরূপ রাম রায়। কোন উপায় অবলম্বন করলে হৃদয়ের মধ্যে প্রেম উদয় হবে? কীর্তন শোনার প্রধান উদ্দেশ্য ভগবানের প্রতি প্রেম লাভ করা। তাহলে সেটা কোন উপায় করলে হবে সেটা মহাপ্রভু বলছেন, যে কি কি উপায় অবলম্বন করলে প্রেম উদয় হবে। কি কি উপায় অবলম্বন করতে হবে মায়েরা? কপালে একটা তিলক দিতে হবে, একটা ধুতি পরতে হবে, একটা গলায় তুলসীর মালা রাখতে হবে, হ্যাঁ, মাথায় একটা শিখা রাখতে হবে পুরুষ হলে, আর তারপর হাতে একটা মোটা মোটা জপের মালা নিতে হবে। এইগুলো নিয়ম না, এগুলো নিয়ম নয়। তিলক পরা, মালা পরা, ধুতি পরা, গলায় তুলসীর মালা দেওয়া, এগুলো নিয়ম তাদের জন্য প্রযোজ্য যারা আশ্রমবাসী হয়ে গেছে, যারা বাবাজি হয়ে গেছে, ওটা তাদের জন্য। আপনি সংসারী মানুষ, কপালে যদি তিলক করতে পারেন খুব ভালো ব্যাপার, যদি না করতে পারেন কোনো রকম মহাভারত অশুদ্ধ হবে না। ভগবান আপনার কপালের তিলক দেখে আপনার কাছে আসবে না, ভগবান আপনার হৃদয়ের ভক্তিটা দেখে আসবে। কপালে তিলক থাকলো কি না থাকলো সেটা বড় কথা নয়। সুতরাং আপনার মনে যদি ভক্তি থাকে, আপনার মনে যদি প্রেম থাকে, ওই যে সে রামকৃষ্ণ ঠাকুরের গল্প আছে না, যে শূকরের মাংস বিক্রি করতো, যে মাছ বিক্রি করতো, সেই বাটকারাটাকেও সে পুজো করতো, তাতেই ভগবান পেয়েছে। ওই বাটকারার মধ্যেই সে লোহা ভেবে সেই ভগবানকে পেয়ে গেল। আপনার মনটা যদি প্রেম ভক্তিতে পরিপূর্ণ থাকে, আপনার কপালে তিলক থাকলেও ভগবান আসবে, না থাকলেও ভগবান আসবে। কিন্তু কোনটা না থাকলে ভগবান আসবে না সেইটা মহাপ্রভু বলে গেছে, যে এই উপায়টা অবলম্বন না করলে ভগবান আসবে না। তাহলে কোন উপায় অবলম্বন করতে হবে? মহাপ্রভুর শিক্ষাষ্টকের মধ্যে একটা শ্লোক তিনি বললেন। কি নিয়ম? তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিন মানবেন কীর্তনীয় সদা হরি।
এই হচ্ছে নিয়ম। প্রথম নিয়ম কি? তৃণাদপি সুনিচেন। তৃণাদপি, ঘাসের থেকে, সুনিচেন, নিচু হতে হবে। কোনটাকে নিচু করবেন? আপনার তো লম্বায়, আমার যেমন উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, তাহলে আমার উচ্চতা যদি 5 ফুট 10 ইঞ্চি হয়, আমি 2 ইঞ্চি ঘাসের থেকে কি করে আমি নিচু করব দেহটাকে? এটা কি সম্ভব? এটা কি আমার দ্বারা কোনো জাদুটোনা করা সম্ভব যে আমি ঘাসের থেকে নিচু হয়ে যাব? না। তাহলে আপনাকে কোনটা নিচু করতে বলা হয়েছে? দেহটাকে নয়, আপনার মনকে নিচু করতে বলা হয়েছে ঘাসের থেকে। আপনি মনকে নিচু করুন ঘাসের থেকে। দেহটা পারবেন না, মনকে নিচু করুন। মনকে নিচু করলে আর ঘাসের থেকে নিচু করলে আপনি প্রেম পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। যেমন হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেঁধে বেঁধে বেত্রাঘাত করা হচ্ছে। আগেকার দিনে 1টা 2টো বাজারে মারলে লোকে মরে যেত, সেই জায়গায় 22টা বাজারে মারা হয়েছে তাকে। তবুও সেই হরিদাস বলেছে, খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ। এইটাই ঘাসের থেকে নিচু হওয়া। অত্যাচার শত হচ্ছে, কিন্তু কারোর অকল্যাণ কামনা সে করছে না। যারা তাদের মারছে তাকে হরিদাস একবারের জন্যও বলেনি যে প্রভু তুমি ওদের উচিত শিক্ষা দাও, ওদের একটা বোঝাপড়া করে দাও, একবারের জন্যও বলেনি। এইটা যদি তুমি করতে পারো তাহলেই জানবে যে তুমি ঘাসের থেকে দেহটাকে, মনটাকে নিচু করতে পারলে। তখনই আপনার মধ্যে প্রেম হবে, তখনই তোমার মধ্যে প্রেম হবে। 1 নম্বর নিয়ম। প্রথম নিয়ম তৃণাদপি সুনিচেন। 2 নম্বর নিয়ম তরোরিব সহিষ্ণুনা। গাছের মতো সহ্য করো। গাছ কত বড় সহ্য ক্ষমতা রাখে, তার বিন্দু মাত্র সহ্য ক্ষমতা তোমার মধ্যে নাই। এই যে চৈত্র মাস পড়েছে, এই আজকে চৈত্র মাসের 3 তারিখ, আজকেই হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস বাইরের তাপমাত্রা। আপনারা হাঁসফাঁস করছেন, এসি চালাচ্ছেন, পাখা চালাচ্ছেন, পাখার তলায় গিয়ে বসছেন, খালের ধারে নদীর ধারে ডুবে মরছেন, কিন্তু কোনো গাছকে গিয়ে কেউ এসি দিয়েছে? এই যে চারিদিকে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, আম গাছ, জাম গাছ, তাল গাছ, ওর পিছনে একটা কেউ এসি ধরেছে? তাহলে বেঁচে আছে কি করে? ওটা ওর প্রকৃতিগত স্বভাব যে ওর সহ্য ক্ষমতা রয়েছে। সেই গাছের মতো সহ্য ক্ষমতা তুমি যদি 1 বিন্দু গ্রহণ করতে পারো, তবেই তোমার মধ্যে প্রেম হবে, নইলে হবে না। সহ্য ক্ষমতা কার কতটুকু আছে আপনারা নিজেরাই বুঝে নিন। সহ্য ক্ষমতা আমাদের কতটুকু আছে সেইটা যদি বুঝতে চাও, আমরা যে কতটা অধৈর্য আর কত